দাদা! আরে তুই এত লেট করলি কেন? এখনো পর্যন্ত কাজলও এলো না। নমিনেশন সাবমিট করতে দেরি হয়ে যাবে। আরে দাদা, এটা আনতে দেরি হয়ে গেল। বিরিয়ানি খাবো না, গান্ধী। সিমুই আছে এতে দাদা। ও সিমুই, হ্যাঁ, লেট হয়ে যাবে, নমিনেশনের পরে খাবো। আজ আমার হ্যাপি বার্থডে দাদা। হ্যাঁ, আরে রহমান, হ্যাপি বার্থডে। বাবা সবাইকে কালেক্টর অফিসে গিয়ে অপেক্ষা করতে বলেছে, তারপর আমার সঙ্গে গিয়ে নমিনেশন জমা দেবে। ঠিক আছে? চলো। মা পাঠিয়েছে দাদা। খাও খাও। দারুণ, কেমন লাগছে দাদা? মাসিমা করেছেন তো, সেন্টিমেন্ট আছে। পুরো দিনটাই আমার হ্যাপি যাবে। জামাইবাবু তো কিছু বলেনি, তবু ওদের আমরা কেন পাঠালাম? বাবা এই ধরনের কথা কেন বলছে আমি বুঝতে পারছি না। আমার তো মনে হয় পাগল হয়ে গেছে। তোমার কি মনে হয়? একদম, আমারও তাই মনে হচ্ছে। সিট না পাওয়ার টেনশনে উল্টোপাল্টা বলছেন, আমাদেরই কিছু করা উচিত। দুটো সমস্যা আছে মামা, কলাবতী আর রাজা। শালা পাবলিকের সামনে ড্রামা করে হিরো হয়ে গেছে, আর কলাবতী একদম ভীরু হয়ে গেছে। আর যে কটা সিট ছিল তাও গেল। আমাদের বাঁচতে গেলে এখন দুটো কনস্টিটিউশন যেভাবেই হোক পেতেই হবে। দুটো কনস্টিটিউশন পাবো কি করে? কেন পাবো না? বাবাকে সত্যি মেরে ফেলতে হবে। সব কি বলছো? তোর বার্থডে গিফট। এত টাকা কিসের জন্য দাদা? আরে নে না। কিন্তু কিন্তু এই টাকাগুলো তো তোমাকে দিল দাদা। সবাই সবাইকার মতো সেটেল হয়ে গেছে, একমাত্র তুই আছিস যে আমার সঙ্গে সাথ দিয়ে কিছুই করতে পারলি না। এই টাকাটা নিয়ে অন্তত একটা পানের দোকান করে বস, একটা অটো কেন, মাকে নিয়ে সুখে থাক। দাদা, দাদা, পেটে কেন ব্যথা করছে? ছুরি মারা, এসব বুলেট মিস হয়ে যাওয়া পাবলিক খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। এসব পাবলিক বুঝবে না। সত্যি বাবাকে মারতে হবে, তবেই পাবলিক দুঃখ পাবে। বাবার ছবি টাঙিয়ে এক কনস্টিটিউশনে আমি আর এক কনস্টিটিউশনে দিদি, লোকে জানবে বাবা মরে গেছে এই সিম্প্যাথিতে। ভালো মন্দ পাবলিক কিছুই দেখবে না, ওরা ভোট দেবে, আমরা জিতে যাব। খুব ভালো আইডিয়া ভৈরব। লোকে ভাববে যার যাওয়ার কথা সে তো আগেই চলে গেল। তুমি সব শুনে নিয়েছো না বাবা? আমাদের ভালোর জন্যই তোমার মরাই দরকার। ভৈরব, আমি তো তোর বাবা রে। তোমার মরার পর এই তোমার মুখে আগুন দেবে, তার আগেই তুমি এর হাতে মরে যাও জামাইবাবু। ভুল করছিস বাবা, এটা পাপ করছিস তুই। তোর একটা কি কাজ আছে বলছিলি না? সেটা শেষ করে সোজা নমিনেশন অফিসে চলে আয়। দাদা না। তুই জানিস তো তোকে ছাড়া। দাদা, দাদা, আরে তুই কাঁদছিস কেন? আরে রহমান, কি হলো? কাঁদছিস কেন? ওঠ, আরে ওঠ। দাদা, আরে রহমান, কি হয়েছে? কি বলবি তো? কলাবতী 10 লাখ টাকা দিয়েছিল দাদা। 10 লাখ দিয়েছে? আরে রহমান, 10 লাখ কেন দিয়েছে? তোমাকে মেরে আমাদের ঠাকুরের উপরে দোষ চাপিয়ে দিলে আমাকে কর্পোরেটর বানিয়ে দেবে বলেছিল। আরে তুই আমাকে কেন মারবি? হ্যাঁ আরে রহমান, আরে চুপ কর। আমার ভুল হয়ে গেছে দাদা। আরে তুই কি করেছিস? আরে বল না কি করেছিস? তোমাকে এখনই খাওয়ালাম না আমি? হ্যাঁ সিমুইতে ওতে আমি বিষ মিশিয়ে দিয়েছি দাদা। আমাকে ক্ষমা করে দাও দাদা। চলো ডাক্তারের কাছে যাই দাদা। দাঁড়া বলছি, দাঁড়াও। দাঁড়া বলছি, দাঁড়া বলছি। দাদা, দাদা, দাদা ডাক্তারের কাছে যাই দাদা। দাদা চলো দাদা। ঠাকুর সাহেব, রাজা বাবা, আমার ভৈরব আমাকে মারতে চাইছে, আমাকে বাঁচা রাজা।
ভৈরব আপনাকে কেন মারবে? রাজা তাড়াতাড়ি এসে আমাকে বাঁচা, সবাই আমার শত্রু হয়ে গেছে, আমাকে মারতে চাইছে। আমি আসছি। দাদা ঠাকুর দাদা সাহেবের যেও না বিপদ। দাদা, দাদা আমার কথাটা ছাড় শোনো দাদা, ছাড়, দাদা ওরা ছাড় মিথ্যে বলছি কথা আমাকে, বলছে, ডাক্তারের ছাড়, কাছে চলো দাদা, ছাড় বলছি। দাদা শোনো দাদা, আমাকে দাদা বেশি দেরি করা ঠিক হবে দাদা, দাদা আমি ওনার বাড়ির অন্ন খেয়েছি, তাই রক্ষা করার দায়িত্ব আমার। দাদা আমি তোমাকে যেতে দেবো না দাদা, দাদা শোনো না, দাদা, আমি ডাক্তারের মরে কাছে গেলেও কোনো চলো। পরোয়া নেই। দাদা বাবা, এই দেখো তোমার নাতি। তুমি ভালোবেসে এর নাম তোমার বাবার নামেই রেখেছিলে, বীরভদ্র। আর এই জন্যই বলছি, তুমি যদি বাইরে না আসো, তোমার এই বংশধরকে আমি মেরে ফেলবো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। আরে আরে না 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 বাবা, না না না। আরে হচ্ছে আমার নাতি, ও ছুরি তুলবে, ও ছুরি তুলবে। বেরিয়ে এসো বাবা। রাজু, আমার ছেলে! রাজু বাঁচা। আমার ছেলে! ছাড়ো আমাকে! আমার ছেলেকে দাও! আমার ছেলে! বাঁচাও! সরে যা ডাইনি, সরে যা। বাবু! আমার শোনো! রাজু, একে মেরে ফেল, মেরে ফেল একে, আমার ছেলে নয়, মেরে ফেল, মেরে ফেল একেও, মেরে ফেল, মেরে ফেল ওই ডানিটাকে, মেরে ফেল ডানিটাকে, মেরে ফেল। রাজু, কি হলো তোর? কি হলো তোর? আপনি এখান থেকে চলে যান। চল 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 চল। রাজু, ভৈরব! রাজু, বাবা, কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? ছাড় বলেছি তোকে! চলুন। ভৈরব! ভৈরব!
রাজা সব ঠিক হয়ে যাবে দাদা। ডাক্তার বাবু যেমন করে হোক একে বাঁচান নমিনেশন ফাইল করতে হবে ডাক্তার বাবু আমার ছেলে আর সাধারণ লোকের মধ্যে কোনো তফাৎ নেই। যদি অপরাধ করে নিয়ে যান একে, আইন বলে তো কিছু আছে, আমি দেখে নেবো। আমি যাবো না। পরে তোকে ছাড়িয়ে নেবো, তুই চুপচাপ সরে যাও, সরে যাও। যা সরে বাবা, যাও, তুই কোন সব হচ্ছে বিরোধীদের চক্রান্ত। আমি সব জানি, ঠিক বুঝে নেবো। তুই যা বাবা, নিয়ে যান ইন্সপেক্টর সাহেব। গরিবদের উপর কোনো জুলুম করবেন না। যান আমি যান, কাউকে নিয়ে ছাড়বো যান, না। কিচ্ছু হবে না। শুনে রাখুন উকিল বাবু, দুপুরের মধ্যেও যেন ফিরে আসে। ঠিক আছে স্যার। কি হলো রে, হাঁ করে কি দেখছিস? কিছু বুঝতে পারছি না দাদা, আপনি নিজের আমার ছেলে ভৈরব পুলিশ স্টেশনে গিয়ে চাটা খেয়ে দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। এসব হচ্ছে রাজনীতির নাটক রে। সহজ সরল পাবলিককে বোকা বানানোই হচ্ছে পলিটিক্স রে বাবা। বুঝতে পেরেছিস? আস্তে আস্তে সব বুঝে যাবি। যাকে ওসব ছাড়, ভৈরব যখন নেই তোলাটা তোকেই তুলতে হবে। দাদা আপনিও হপ্তা আবার কি? আরে 5 বছরে ইলেকশনে আমরা কোটি কোটি টাকা খরচ করি না। আরে ওসব তোলাবাজি করে ইনস্টলমেন্টে পুষিয়ে নি। একটা ইলেকশনে 10 কোটি টাকা খরচ করতে হয়, 10 জানিস কোটি তুই? টাকা? হ্যাঁ, ওসব তুই বুঝবি না, তুই যা। 10 কোটি? তাহলে তো হপ্তা নেওয়াটা ভুল নয়। এই! এই চুপচাপ দে, এদিকে এদিকে রে। ফালতু বল না একদম, হ্যাঁ। জলদি বের কর। শোন বাবা, এটা হ্যাঁ, দাদা। পুরোটা গুনে দুটো ভাগে ভাগ করবি। একটা পার্টি ফান্ডে আর একটা আমার। রাজা ঠিক আছে, বাবা, দাদা। তোর। এটা আমাকে কেন দাদা? আপনি আমাকে হিরোর চান্স দেবেন বলেছিলেন না? ওটা দিলেই হবে, টাকা আমি নিজে রোজগার করে আরে নেব। সিনেমার ফিল্ডে কি আর আছে বাবা? হিট হলে হিরো, ফ্লপ হলে জিরো। সেই জন্যে সব ফিল্মের লোকেরা আজকাল পলিটিক্সে আসছে। কেন জানিস? পাওয়ার, টাকা সব দেখ এইখানেই রয়েছে। আমার সোনা তুই শুধু আমার সঙ্গে থাক, সুযোগ এলেই আমি তোকে কর্পোরেটর বানিয়ে দেব। তখন অনেক টাকা কামাবি, রাস্তায় বড় বড় কাট আউট পড়ে যাবে, তুই রাস্তা দিয়ে হাঁটবি, যে পুলিশ তোকে অ্যারেস্ট করেছিল সে তোকে সেলাম করবে। যাও দাদু, এসো 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 এসো। আর ভাগ্য যদি তোকে সাথ দেয় তাহলে তুই এমএলএও হতে পারবি। এসো এসো এসো। তাহলে আমি এমএলএ হতে পারবো তো দাদা? আগে কর্পোরেটর তো হো। ভৈরব তো জেলে চলে গেল, সেই সঙ্গে ঠাকুর শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এই রাজা ছেলেটা কোথা থেকে এলো রে? রাহুলকে ওই রাজাই মেরেছে ম্যাডাম। আর ঠাকুর ওকে কর্পোরেটর বানানোর জন্য কথা দিয়ে দিয়েছে। কাল গান্ধীনগরে সবাই মিলে পদযাত্রা শুরু করতে চলেছে ম্যাডাম। ওকে আটকানোর জন্য ঠাকুর রাজাকে পাঠাচ্ছে ম্যাডাম। এটাই সঠিক সময়। তোমরা আলাদা আলাদা পার্টির ফ্ল্যাগ নিয়ে তোমরা ওই ভিড়ের মধ্যে মিশে যাও। যেভাবেই হোক ওই রাজাকে উত্তপ্ত করো আর ওখানে ঝামেলা পাকাও। বাকি ব্যাপারটা আমি দেখে নেব।
ইন্দিরা মাসি নেক্সট সিএম আমিই তো হচ্ছি, তাই না? মুখ্যমন্ত্রী কি করে? আমাদের ঠাকুর তো কর্পোরেটর বানাবে বললো। মানছি, তাই বলেছে, হ্যাঁ। কিন্তু নেক্সট এমএলএ, তারপর এমপি, তারপর সিএম। দেশের নেতা জিন্দাবাদ! দেশের নেতা এলাকার নেতা হতে পারলো না, দেশের নেতা বানিয়ে দিল। আসলে তোরা হচ্ছে সুজবুক। আরে এমএলএ এর পর এমপি নয়, প্রথমে মিনিস্টার হতে হবে, তারপর সিএম। আমি সিএম হব, তাই হিংসা কিসের হচ্ছে। হিংসে? আরে তুই সিএম হলে আমি তো ডিজিপি হব। দাদা প্রাইম মিনিস্টার হলে ডিফেন্স মিনিস্টার। তাহলে তাহলে স্লোগান স্লোগান তোলো, দাও। দেশের নেতা জিন্দাবাদ! দেশের নেতা দেশের নেতা জিন্দাবাদ। একদম কেউ এগোবে না। গান্ধীজির উপরে কেউ পতাকা দেবে না। তুই কে রে? গান্ধীজি কি তোর বাবার সম্পত্তি নাকি? বাজে কথা কেন বলছো? আরে তুই তো কালকে লিডার হয়েছিস। আমরা বহু বছর ধরে গান্ধীজির গায়ে পতাকা লাগিয়ে আসছি। ওসব পুরনো কথা। এখন থেকে গান্ধীজি শুধু আমার। আমরা চুরি পরে পার্টি করি না রে। আরে তোমার চিন্তা কিসের? আমাদের পতাকা লাগাতে দাও। আমি গান্ধীনগরের রাজা বলছি, এই স্ট্যাচুর উপর শুধুমাত্র ঠাকুর সাহেবেরই পতাকা থাকবে। তুই যেই হোস, গান্ধীজির উপর আমাদের পতাকা থাকবে। তাহলে তোকে এখানেই শেষ করে দেবো। রাজাদাকে হুমকি দিস? তুই জানিস রাজাদাকে হাড়গড় ভেঙে রেখে দেবে এখনই। আজ তোকে কাউকেই ছাড়বো না। এই, আমাদের পতাকাটা নিয়ে আয়। আর কেউ দলের পতাকা লাগাবি না। আমাদের রাজা জিন্দাবাদ, 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 আমাদের রাজা জিন্দাবাদ। আমাদের রাজা জিন্দাবাদ, আমাদের রাজা জিন্দাবাদ। এসব কি হচ্ছে মহাত্মা? এই মূর্খদের জন্য কেন অহিংস আন্দোলন করলেন? যে হিংস্রতা বন্ধের জন্য আপনি অহিংস আন্দোলন করলেন, সেই হিংসা আজ আপনার চোখের সামনে ঘটছে। পরম পবিত্র মহাপুরুষদের এই স্থান ভ্রষ্টাচারী রাজনৈতিক নেতারা আজ কলুষিত করছে। আমার তৈরি ত্রিবর্ণ পতাকা আজ হিংসার প্রতীক হয়ে গেছে জানলে, তাহলে আমি এই লোকটা ওই পতাকা কখনোই ডিজাইন করতাম না, কখনো ডিজাইন করতাম না, কখনো করতাম না। এ এত ইমোশনাল হয়ে গেল কেন? আর এই গেটআপটা কার? গেটআপ বলছিস? আর ইনি হলেন পিংলি ভেঙ্কাইয়া, আমাদের রাষ্ট্রীয় পতাকা ডিজাইন করেছিলেন গান্ধীজি, অনুমতি দিয়েছিলেন। খুব বড় মাপের মানুষ, আমাদের মতো দেশভক্ত। দেশভক্ত মানে আমাদের মতো সমাজসেবী। ভালো করে বল না।
তুই নিজেকে দেশভক্ত ভাবিস? কেন নয়, সবচেয়ে বড় দেশভক্ত তো আমরাই, কিন্তু টাকার জন্য। এই, গাধার বুদ্ধি নিয়ে দেশভক্তির ব্যাপারে কি বুঝবি? প্রথমে দেশটা কি সেটা জান, আগে সমাজসেবা কর, গান্ধীজির আদর্শ কি সেটা জান, তারপর নেতাগিরি করিস। তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? তুইও তো একজন সমাজসেবী। এ সত্যি ইমোশনাল হয়ে গেছে। আরে এটা কি ধরনের সমাজসেবার কাজ? সমাজসেবীর মানে কি হয় বলতো রাজা? সমাজসেবার মানে হলো গান্ধীজিকে কেউ কভার করবে না, বুঝেছো? তুমি এটা ঠিক করে ধরো, আপনাকে আপনার খেয়াল রাখতে হবে গান্ধীজি, কি তাই তো? এই বুড়োটা তো সত্যি খুব মিষ্টি। এরকম বলবে না, সরি বলো। সরি। আমাকে নয়, গান্ধীজিকে বলো। গান্ধীজি সরি। আজ পর্যন্ত আমি কাউকেই সরি বলিনি। উফ, এত জরুরি তলব কিসের জন্য? আমি এক্ষুনি আসছি। গান্ধীজির সামনে কেন সরি বলতে বললাম জানো? কাল গান্ধীজির স্ট্যাচুর সামনে যে মারামারি করলাম তার জন্য তো। আরে বাহ, এই বুদ্ধিটা যদি কোনো সৎ কাজে লাগাতে তাহলে কাজে দিত। তুমি খালি খিচখিচ করো। ও ডিকেটা ঠিক কথাই বলে, মেয়েদের দূর থেকে ফুলের মতো সুন্দর মনে হয়, কিন্তু কাছে গেলেই কাঁটা ফোটে। তাহলে আমায় ছেড়ে দাও। এটাই তো তোমার অস্ত্র। তুমি জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না। পটানোর একেবারে মাস্টার মশাই। কথাটা তা নয় রানী, ঠাকুর সাহেব আমাকে কর্পোরেটর বানাবেন, এই জন্যই আমি গুন্ডাগিরি করি। আজকে সন্ধেবেলা ইলেকশনের টিকিট দেবে, ঠাকুর সাহেব টিকিট পেলেই আমি কর্পোরেটর হয়ে যাব।